আজকে কি নিয়ে দুই দলের মধ্যে ঠেলাঠেলি জামাত করে না, কারণ জামাত টেন্ডারবাজি চাঁদাবাজির আন্দোলন করে না। এই জন্য জামাতের সাথে কারণ ঠেলাঠেলি। দেখেন প্রিয় ভাইরা, গত 17 বছর আমরা দুইটা দল বাংলাদেশে সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, ঠিক কিনা? প্রথম কোন দল, তারপরে কোন দল? যেখানে বিএনপির লোক অ্যারেস্ট হয়েছে সেখানে জামাতের লোকও, যেখানে বিএনপির লোককে ফাঁসি দেওয়া হয়েছে সেখানেই জামাতের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজকে কি নিয়ে দুই দলের মধ্যে ঠেলাঠেলি জামাত করে না, কারণ জামাত টেন্ডারবাজি চাঁদাবাজির আন্দোলন করে না। এই জন্য জামাতের সাথে কারণ ঠেলাঠেলি। গোস্ত আছে যেখানে কুত্তা আছে, আর কুত্তা 3-4টা একসাথে হলে কি হয়? কি সুন্দর কথা বলতেন আমার নবী সাল্লাল্লাহু। আর দুনিয়া জিফা, বলেন আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। দুনিয়া হলো মরা হাতি। মরা কি? মরা হাতি। আর এটার পিছনে দাঁড়া দৌড়া এরা কি? এরা কি? কুত্তা। এরা কি? কুত্তা। আবার সূরা আরাফে আল্লাহ এদের কথা বলছেন, মাসালুহুম কামাসালিল কালব। তাদের উপমা হলো কুত্তার মতো। কিসের মতো? রাসূলের ওয়াজ শুনতে শুনতে একজন সাহাবী মসজিদে মুতি দিয়েছে। কি করছে? পেশাব করছে। এমন মনোযোগী, পানি বের হচ্ছে ওনার খবর নেই। বাকিরা কয় তুই আর কাম এটা এখানে করা ছাড়া জায়গা পালি না। রাসূল দেখলেন, বললেন বাশিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে। বুআইস্তু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। যেমন মানুষ তেমন সুন্দর কথা, ঠিক কিনা? হাত নেমে গেল। রাসূলের ওয়াজ শেষ। ওই সাহাবী হাত তুলছেন। নিচে কি? নিচে ওই যে মূর্তির মাথায় আপনারা ছাড়ছেন কি? ওই সাহাবীর জন্য ওই সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইহি ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা আমারে মারতে ধরছে কারো উপর রহম কইরেন না। কাউকে মারতে ধরবেন না। মসজিদে আসলে তারে আদর করবেন। কি করবেন? আদর করবেন। হাত যেখানে বাঁধে বাঁধুক। আমিন জোরে বলো, কাস্তে বলো, কামার ভাই, ঠিক কিনা? তবে আমার নবী বলেছেন, জোরে বললে সওয়াব একটু বেশি। কি সওয়াব বেশি? যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরো আসতে ইহতাজ্জাল মাস্ক। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, মসজিদ কি হতো? কেঁপে উঠতো। মসজিদ কেঁপে উঠতো, কাঁপতো। এখন ঠেলাঠেলির দরকার নেই। হাত বুকের উপরে বাঁধলে সওয়াব। প্রায় 54 জন সাহাবী এই পক্ষে রেওয়ায়েত করেছেন। কিন্তু যদি কেউ না বাঁধে, জোর করে বাঁধানোর দরকার নেই। আবার কেউ যদি ছেড়েও দেয়, তাকেও বাঁধানোর দরকার। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আল্লাহর দল করব। রাজি আছেন? কে কে রাজি নাই? এখন দেখান কে কে রাজি আছেন। আল্লাহ, আপনি দেখছেন আপনার কুদরতি ক্যামেরায়। আল্লাহ, আপনার ক্যামেরায় আপনি সবার নামটা রেকর্ড করে নেন। আরো জোরে বলি আমিন। চিৎকার করে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার সব কিছুর উপরে লানত। 4টা জিনিস ছাড়া। কয়টা? সূরা আসরে আল্লাহ কয়টা জিনিস বললেন? 4টা। আবার আল্লাহ হইতে গুণ লাগবে কয়টা? 4টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? মুহাম্মদ কয়বার? 4 বার। আসমানি কিতাব কয়টা নাজিল হয়েছে? 4 জন ছাড়া সবার উপর লানত। প্রথম হলো জিকরুল্লাহ। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। ব্যবসা বন্ধ করো, বাণিজ্য বন্ধ করো, চাকরি বন্ধ করো, পুলিশগিরি বন্ধ করো, এমপিগিরি বন্ধ করো। সব বন্ধ করে কোন দিকে যাও? মসজিদে যাও। আজান হলে কোন দিকে যাও?
মসজিদ যাও, মসজিদ হলো আল্লাহর জিকির, মসজিদে আর কারো জিকির চলে। কিন্তু এত শয়তান হয়েছে মানুষ, মসজিদের ভিতরে এখন আল্লাহ ছাড়া জিকির হয়। হয় কি না? আপনাদের এদিকে হয় না, তবে কিছু কিছু হইতেও পারে। আগে তো আপনাদের এদিকে তাবিজ ছিল না, এখন দেখি তাবিজ আসছে আপনাদের এদিকে। হ্যাঁ, তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায়া খেদাও, এগুলো মুশরিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে মুশরিক। সৌদি মিডল ইস্টের পুলিশেরা বুঝে, আমাদের দেশের টুন্ডা হুজুরগুলো বুঝে না। তুমি কোরআন দিয়ে ফু দাও, একটা ফু দিয়ে 30টা ছাগল নাও, আবু সাইদ খুদরির মতো হালাল। আবু সাইদ খুদরি কয়টা ফু দিলেন? একটা ফু দিছেন, সাপে কাটা লোক জেতা হয়ে উঠছে। এবার বললেন 30টা ছাগল দে। কয়টা? 30টা ছাগল নিলেন। বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম বলেন আমরা খাবো না, চলো রাসূলের কাছে। রাসূল মুস্কি হাসছেন, হেরে সাইদ, তোরে কে বলছে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে রোগী ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও। রাসূল বললেন ছাগল তুমিও খাও আমারও। প্রথম হলো ঈমান, আমরা ঈমানের উপরে থাকবো, রাজি আছি তো? ঈমানের প্রথম চিহ্ন কি? নামাজ পড়বেন তো? কয় রাকাত? কয় রাকাত? পেশ লাগিয়ে দিচ্ছে দেখে। কয় রাকাত? 17 রাকাত পড়বেন শুধু, আর না। রাসূল তো 67-68 রাকাত পড়তেন, আপনি 17 রাকাত পড়বেন কেন? কত রাকাত পড়তেন? 68। হিসাবটা নেন। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন কত রাকাত? 8 রাকাত। কত রাকাত? আদাতান 3 রাকাত ভিতর পড়তেন। 8 আর 3 কত হলো? নামাজের আগে সুন্নত পড়তেন 16 রাকাত। কত রাকাত? 16 রাকাত। 11 আর 16 কত? ফজরের পরে শাকের নামাজ 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, সালাতুল হাজাত 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত। হিসাব নিতেছেন? 51 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন ফজরে আর এশায়। কোন কোন নামাজে? ফজরে আর এশায়। আজকের বিজ্ঞান বলছে সকাল বেলায় ঘুম থেকে উঠে যারা 5 বার বলবে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তার মরা ব্রেন জেতা হয়ে যায়। 1400 বছর আগে রাসূল শিখালেন ঘুম থেকে উঠেই প্রথম পড়বা আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। আবার ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, চিনেন তো ইবনে মাসউদের নাম শুনছেন তো? শুকনা সাহাবী, এত শুকনা, ওনার পা দেখে একজন সাহাবী বলেন আপনার পা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, এই ছোট্ট পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ এত সুন্দর তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনার তেলাওয়াত শুনতেন আর বলতেন তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের তেলাওয়াতের সাথে মিলে যায়। ইবনে মাসউদের ইসলাম গ্রহণ বড় সুন্দর, সেদিকে যাব না কারণ সময় কম। আপনাদেরকে কিছু সিনাপসিস দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আসি আগে, কিন্তু মানুষে আমার আগে দেয় না। বিচার দেব তোমাদের বিরুদ্ধে, কেন এই সুন্নত বিরোধী সময় আমাকে দিলা? রাসূল এশার পরে কোনদিন বয়ান করেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর এশার পরে কথা অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইবনে মাসউদ বললেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন প্রথম 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা। আর মেডিকেল সায়েন্স বলছে 5 বার যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, তার শরীরটা ভালো করে দিবেন কে? তার প্রচা ব্রেনটাকে ভালো বানিয়ে দিবেন কে?
মেডিকেল সায়েন্স বলছে যখন কেউ বলে আমি ভালো আছি, পজিটিভ সাইন, তার মাথার 2700 কোটি ব্রেইনের ভিতরের একটা ব্রেইন লাড়া পড়ে। লাড়া পড়ার সাথে সাথে অন্য ব্রেইনগুলোতে এরকম করে 2700 কোটি ব্রেইনের ভিতরে এটা ছড়িয়ে পড়ে, ব্রেইনগুলো তাজা হয়ে যায়। আর আমাদের সবচেয়ে ভালো শব্দ হলো আলহামদুলিল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কি বলবেন? আপনার মেয়ে পরীক্ষায় ভালো করেছে, কি বলবেন? মেয়ের জন্য একটা দিনদার ছেলে পেয়েছেন, কি বলবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, কি বলবেন? আপনার ছেলেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি বলবেন? ও ঠিক আছে, আমি চিন্তা করলাম এটা তো আলহামদুলিল্লাহ বলে ফেলে কিনা। কারণ ওই যে ওরা আলহামদুলিল্লাহ বলতো, দেখেন ওরা ওদের নেতার জন্য দোয়া করতেছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। ওরা হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। দোয়া কোন দিকে যাচ্ছে? জিহ্বা সঠিক থাকে না যখন আল্লাহর স্মরণ হয় না, ঠিক না? ঠিক সব সময় জিহ্বায় কার স্মরণ হবে? আল্লাহর স্মরণ হবে। তাহলে আপনি ঘুম থেকে উঠেই প্রশংসা করবেন কার? প্রশংসা যে বেশি যেখানে বরকত বেশি। মসজিদে প্রশংসা বেশি, এই জন্য মসজিদে বরকত বেশি। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন দুনিয়ার উপর লানত, দুনিয়ার সব কিছুর উপর লানত। প্রথম হলো আল্লাহর জিকির। জিকির একমাত্র একজনের নামে হবে, শ্রেষ্ঠ জিকির হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই 4টা শব্দ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? তবে তার আগে রাসূল বলছেন আফদালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন, কারণ এই 4টা শব্দ আমরা কোরআন থেকে পেয়েছি, ঠিক না? ঠিক। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কতটুকু পড়বেন? আমাদের হুজুর যারা আপনাদের মাইকের সামনে কথা বলে, এই হুজুরগুলো দৈনিক 5 পারা পড়বে। আর যারা নরমাল মানুষ আপনারা দৈনিক 1 পারা পড়বেন। ইবনে ওমরের একটি বর্ণনায় আসছে দৈনিক 1 মঞ্জিল পড়ার জন্য রাসূল বলছেন, 7 মঞ্জিলে কোরআন শেষ। তাহলে প্রথম আমাদের কাজ হবে আল্লাহর রাস্তায় ডাকার জন্য আমাদেরকে মুসলমান হতে হবে, ঠিক না? ঠিক। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন, আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর। তাকবীরে জোর হয় না, মনে রাখবেন এই তাকবীরই কাফেরদের বুকে ভয় ধরিয়ে দেয়। একটা তাকবীরের কারণে মস্কন নামের ওই মেয়েটি 10টা গুন্ডা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছে। শুধু কি দিয়েছে? কি দিয়েছে? তাকবীর। সামনের দিনগুলোতে শুধু তাকবীর দিবেন, তাসবিহগুলো বেশি পড়বেন, কারণ দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসছে, ঠিক না? ঠিক। ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না, একটা মুসলমানের রক্ত বৃথা যায় না। প্রতিশোধ গ্রহণ করবেন কে? অচিরেই ইহুদির বাচ্চাদেরকে মারা শুরু হবে। গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, ধর আর মার, ধর আর মার। ইহুদিদের জিনিস ইতিমধ্যে আপনারা বর্জন করেছেন, আশা করি বর্জন করেছেন। সানসিল্ক, লিভার ব্রাদার্স, লাক্স, যতগুলো ইহুদির পণ্য আছে সব ঝাঁটিয়ে বিদায় করেন। তবে আপনাদের বাজারের দোকানদারদের উপর আক্রমণ করবেন না, কারণ এরা পয়সা নিয়ে এগুলো কিনে ফেলেছে আগে, ঠিক না? ঠিক। এখন যদি আপনি এগুলো নষ্ট করেন, ওর পুঁজি শেষ, ওর পুঁজি শেষ। কোনো মাল নষ্ট করা জায়েজ। আমি ডক্টর ইউনূসকে বলবো ফ্যাক্টরি বন্ধ করে দাও, লাথি মেরে ইহুদির বাচ্চাদেরকে বের করে দাও বাংলাদেশ থেকে। শুধু ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, দেখতা ইহুদিরা কত ধাইনি কত চাল, আমরা কেউ দেশে থাকতাম না, ঠিক না? ঠিক। এখনো ফিলিস্তিনের জন্য আমাদের মহাব্বত আছে না নাই? কাদের কাদের হাত তুলে দেখা দাও।
এই তকবীরগুলো অনেকে মনে করে এমনি বুঝুছিল্লা। রাসূলের উপর প্রথম 5টা কাজ ফরজ হয়েছে, কয়টা? 3 নম্বরে এই তকবীর। প্রথম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম কুম ফাআনজির, তুমি উঠো, তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে, ঠিক কি না? কুম ফাআনজির, সতর্ক করো, রাব্বাকা ফাকাব্বির, সতর্ক কিভাবে করবা? তুমি তাকবীর দাও, কি দাও? তাকবীর দাও। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পবিত্র করো। আর রুজজা ফাহজুর, সমাজে যত নোংরা চোর ছেচর নেতা হয়েছে সবগুলোকে সমাজ থেকে বিদায় করো। বিদায় আমাদের করতে হবে না, এমনি বিদায় হয়ে গেছে। কি সুন্দর, আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করছি, ঠিক না বাড়ি? আপনাদের এই নওগাঁতে আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। এসপি ডিসি ওনার কাছে কেউ গেলেই, মাহফিল একটা করতে গেলে প্রথম টিওনো, প্রথম হলো ল্যাম্বর, প্রথম কি ল্যাম্বর, তারপরে সেদারম্যান, তারপরে এমপু, এরপরে থানার ওসি, এসপি, কত হাইকোর্ট যে দেখিয়েছ, ঠিক না ঠিক? এখন এই সমস্ত কুত্তাগুলো কোথায়? ডাক্তার ইউনুস যে কি চালাক, ইউনুস শপথ করেই প্রথম কইছে যে তাফসীর মাহফিল করতে কোনো অনুমতির দরকার, যারা অনুমতি নিতে যাবে এদেরকে অ্যারেস্ট করে তুলবেন। বেটা চুল এমনি পাকে নেই, ডেঞ্জারাস। দেখেন এবার রোজা আমাদের দেশে সবচেয়ে ভালোভাবে আমরা কাটিয়েছি কিনা? আদানি না পাদানি কারেন্ট বন্ধ করে দিয়েছে, কারেন্ট তো বোধহয় প্রতিদিন যায় নাকি? কত সিন্ডিকেটের শিকার আমরা হয়েছি। এবার কেমনে আমরা 30 টাকা পেঁয়াজ খেলাম? আমাদেরকে বলা হতো ওনারা দাদারা যদি পেঁয়াজ না পাঠায় আমরা খেতে পারবো না। এখন দাদাদের পেঁয়াজ দাদারা পুড়িয়ে দিচ্ছে, ঠিক তো ঠিক? খাওয়ার কেউ নাই, বাংলাদেশের রিজিকের জন্য কোন দেশের কাছে ধন্না দিতে হবে না, একজনের কাছে ধন্না দেই আমরা। আমার দেশে চাউল আছে না নাই? আম আছে না নাই? ল্যাংড়া আছে না নাই? লুলা খা, এত ভালো নাম, আর আপনারা নাম দিচ্ছেন ল্যাংড়া। আল্লাহ আপনাদের বিচার করুক। আমি প্রথম যখন ল্যাংড়া আম দেখি আমি তো তালাশ করতে লাগলাম এটা ল্যাংড়া হইলো কেন, এত সুন্দর মিষ্টি আম, নাম দিছে ল্যাংড়া। কোন ল্যাংড়া যে আগে খাইছিল এটা আল্লাহ ভালো। কত নিয়ামত বাংলাদেশে। আগে ড্রাগন হতো না 700 টাকা কেজি, এখন 150 টাকাও কেউ খায় না, ঠিক না ঠিক? লিচু, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লিচু কোথায়? দিনাজপুরে। কয় যশোর, এটা জানেও না। কোথায়? দিনাজপুর। আর সেই লিচুর নাম দিছে চায়না থ্রি। কেন দিনাজপুর 1 দিলে কি ভুল হইতো? কিসের চায়না থ্রি? চায়নার ওগুলো তো এইডস বানায়। চায়না বানানো হয় করোনা রোগ সাপ্লাই দেয় চায়নারেরা। চায়নার যেগুলো অমুসলিম এগুলো লড়া যত জিনিস আছে সব কি করে? তেল্লা খায়। তেল্লা বলে তো আপনাদের এখানে? তেলি চোরা কি বলে? হ্যাঁ, তেল কাটা কি কহেছেন গো? এই তেলা পোকা মুড়ির সাথে খায়। আমি দেখলাম লাল কিছু নিয়ে আসছে, মুড়িও আছে। হোয়াট ইজ ইট? ককরোচ। হোয়াট? তেলি কি বললো? তেলা পোকা। এই তেলা পোকা ভেজে নিয়ে আসছে, মুড়ির সাথে খাইতেছে। কত জঘন্য এরা। আর আমার আল্লাহ বলছেন মুসলমান ভালো জিনিস ছাড়া খায় না, ঠিক না বাড়ি? আমার হিন্দু ভাইরা গরুর কি খায়? জোরে বলেন। এখন তারা গোবরের চকলেট বানাচ্ছে। কয়দিন আগে দেখলাম গোবরের চকলেট উদ্বোধন করছে ঠাকুর সাহেব। তো তোর গুদিয়া চকলেট বানাস না? হ্যাঁ, ভারতের এক প্রধানমন্ত্রী নিজের পেশাব নিজে খাইতো। লোকেরা বলতো আপকেও আপকা বোল ফি লেতে হ্যায়, আপনি কেন আপনার মুখ খান? কব মেরা হর ভিটামিন ইহাঁ সে নিকল জাতা হ্যায়, मैं इसको घूम लेता हूं। আমার ভিটামিন সব বেরিয়ে যায়, এর জন্য নিজেরটা নিজে শরীরে রাখি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র, ঠিক না ঠিক? নাজাস খাবা না। করোনা এসেছে অপবিত্র থাকে
ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে যে যত বেশি ওযু করবে তত বেশি তার থেকে করোনা দূরে সরে যাবে। ওযু আছে যেখানে, শরীর পবিত্র আছে, হাত ধো, মুখ ধো। মুসলমানরা প্রতিদিন 17 বার হাত ধোয়, মুখ ধোয়, 27 বারের মতো মুখ হাত ধোয়। ওযু করতে প্রত্যেকবারে 3 বার করে, ঠিক না ঠিক? হাত ধুই আমরা, মুখ ধুই। সেজন্য ইসলাম আছে যেখানে পবিত্রতা, জিকির আছে যেখানে পবিত্রতা আছে। আল্লাহ ছাড়া কারণ আমি জিকির করতে দেব না। যে সমস্ত পীরগুলি হ্যাক হোক জিকির করে, এইগুলিকে ধরে থানায় বন্দী করে ফেলে। এ সমস্ত জিকির যেন কে আবিষ্কার না করে। আল্লাহ যেটা আবিষ্কার করেছে, আল্লাহ দল দিয়েছে, তুই দল বানালি কেন? আল্লাহ আইন দিয়েছে, তুই আইন বানানোর জন্য বলছে কে? পার্লামেন্টে যারা আইন বানিয়েছো সবগুলো মুশরিকের খাতায় দাঁড়াবা, ঠিক কিনা? আল্লাহর আইনের কিতাব কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন আমার আইন হলো ছেলে মেয়ের দিকে তাকাতে পারবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে নিচে রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। চোখ হেফাজত করলে লজ্জাকে হেফাজত করে দিবেন কে? কার কথা? মুমিনা মেয়েদেরকে বলো তারা যেন চক্ষুকে নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা, যার ব্যাপারে সূরা আবাসা আল্লাহ নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিলের পর উম্মে মাকতুমকে এত মর্যাদা দিতেন। তাবুকের যুদ্ধে যখন রাসূল মদিনা থেকে বের হলেন, রাসূলের জায়গায় মদিনার প্রেসিডেন্ট বানালেন এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলের বাড়ির দিকে আসছেন, মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলছেন আয়েশা চোখ নামাও। বলছে ও তো অন্ধ। তুমি কি অন্ধ? তুমি কি অন্ধ? চোখ নামাও। মা আয়েশা বলছেন একজন সাহাবীর ব্যাপারে, তিনি শর্ট। তিনি কি কথা কন না কেন? শর্ট লোককে আপনারা কি বলেন? বেটে, বাইঠে, বাইঠে, কেটে, খাটো। খাটো 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 লোককে খাটো বলবো না কি বলবো? এখন খাটো লোককে যদি খাটো বলেন ও কি খুশি হয় না বেজার? রাসূল বলছেন আয়েশা তুমি যে কে খাটো বললা, ওই সাগরের পানি ভর্তি হয়ে গেছে তোমার এই কথায়। কথাটা উড্র করো, সে শুনলে মনে কষ্ট পাবে। বেলালকে এক সাহাবী বললেন ইয়া ইবনে সাউদা, হে কাইল্লার পোলা। কিসের পোলা? কালো মায়ের ছেলে বেলাল রাসূলের কাছে বিচার দিলেন রাদিয়াল্লাহু আনহু। আসলে তো বেলাল কালোই ছিলেন। বিচার দেওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? এই মাইক দেখো, মাইকেলা মাইক তো ভালোই চাচ্ছে, ভালো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছো? ওই সাহাবীরা দিলেন সেজদায় গেলেন। সেজদায় গিয়ে বলেন বেলাল যতক্ষণ তার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া না দেয় ততক্ষণ আমি মাথা উঠাবো না। বিনয় কাকে বলে? বেলাল তাকে বুকে জড়িয়ে নিলেন। আল্লাহর রাস্তায় আমরা ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকার আগে প্রথম নিজেরা মুসলমান হব। রাজি আছি তো? ইসলাম ছাড়া কারো আইন আমরা মানি, ইসলাম ছাড়া কোনো দল আমরা করি, ইসলাম ছাড়া অন্য কিছু। 2 নাম্বার আলেম। কোন আলেম? আলেম হবেন কোন আলেম? দেখেও পরোয়া করবে না, ঠিক না ঠিক? ঘোষণা আসলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। আলেম মুস্কি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। জল্লাদেরা বলছে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। কি নাম? ওই আলেমের নাম কি? নিজামী। গোসল করলেন, ওযু করলেন, লম্বা নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত ধরলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে যাব কি পোশাক পরবো? ছেলে বলল পাজামা, পাঞ্জাবি, সাদা টুপি। জল্লাদ হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে হাত ছেড়ে দাও।
বলছে এটা নিয়ম, বলছে আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুখটা দিলেন মুচকি হাসি, আর মুখের মধ্যে জিকির হচ্ছে লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী হাদিস, 3 গুণ যার মধ্যে আছে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো লিসানান যাকিরা, সব সময় যে জিহ্বা কার জিকির করে। 2 নম্বর হলো কালবান খাশিআ, যে অন্তর শুধু একজনকে ভয় করে, তিনি কে? তিনি কে? কোন শাসককে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? আমরা আওয়ামী লীগের মতো, হাসিনার মতো গাদ্দার কেউ ভয়। মামলা হয়েছে তাতে কি? যে হুজুররা মামলা খায় না এগুলো মুনাফিক, যেগুলো মামলা খায় না এগুলো মুনাফিক, যারা মামলা খেয়েছে এরা আসল মুমিন, ঠিক কি না? আপনাদের এলাকায় তো বোধহয় মামলা টামলা হয় না। আইনুল কয়টা মামলা খেয়েছো গো? 13টা। তুমি আমার জুনিয়র, যা সর। তুমি কয়টা খেয়েছো? তুমি সুবিধাবাদ। হ্যাঁ, হায় হায়, যে হুজুররা মামলা খায় না এগুলো কি কথা কন না কেন? আল্লামা সাইদি চিনেন তো? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। মাত্র 65টা মামলা দিছে। প্রথম মামলা হলো তার, উনি নাকি কবর পূজারীদের মিছিলে ককটেল মারছে, তাও চাঁদপুরে। জিনার বিচার দেয়া হলো তার বিরুদ্ধে। এখন যে চিফ প্রসিকিউটর তাজুল, এই তাজুল কোর্টে গেল, বলল যে মেয়ের সাথে শ্লীলতাহানি করেছে ওই মেয়েকে আনেন। মেয়েকে আনা হলো কোর্টে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি, দেখতে কেমন আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটেছে কবে? 71। মেয়ের জন্ম কবে? 75। তাজুলকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ পিটিয়ে তাজুলকে আর কোর্টে আসতে দেয়া হলো না। 1টা 2টা করো নাই, হাজার হাজার আলেমকে খুন করেছো, ঠিক কিনা? শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 18 হাফেজকে গুলি করে খুন করা হয়েছে। আর বৈষম্য বিরোধী এই শিশু ফুলের মতো শিশুদেরকে অকাতরে গুলি করে মারা হয়েছে। আল্লাহর জমিনে যারা খুন করে, যাদের রক্ত ঝরে, তাদের হাতে আল্লাহ জমিন তুলে দেয়। এটা আল্লাহর নিয়ম দোস্ত। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন, আমি তাদেরকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করে দেই। তাহলে প্রথম আল্লাহর রাস্তায় ডাকতে হলে প্রথম আমাদেরকে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আগে ঈমান, ঈমান ছাড়া আমলের কোনো দাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা টোকানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিন্তু এখন ঈমানই তো আমাদের নাই। একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো, 52 দিন একটানা অজ্ঞান থাকলো একটা ছেলে। পেশাবের রাস্তা দিয়ে লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো, আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো, হাত পা ছেঁচে দেওয়া হলো। তারপরে যখন জ্ঞান ফিরে আসছে, বলেছে তুমি কোন দলে থাকবা? বলছে লা ইলাহা মুহাম্মাদুর। ছেলেটার নাম বলেন, কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। কি অপরাধ? ইসলাম চেয়েছে। আল্লাহ দেলোয়ারকে আগের চেয়ে শক্তিশালী করে দাও। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ কি? সূরা কাহফের শেষ আয়াতে আসেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক
বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আপনারা দেখা করতে চান তো? আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। আল্লাহ আপনার সাথে দেখা করার যোগ্যতা আমাদেরকে দান করেন। প্রতিদিন ফজরে রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকাহ ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিল মুদিল্লাহ আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। এটা মুখস্থ করে নিয়েন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দেন, যেই চোখ দিয়ে আপনাকে দেখতে পারবো সেই চোখ আপনি আমাকে দান করে দেন। রাসূলের সাথে রাসূল চাইতেন কার সাক্ষাৎ? কার সাক্ষাৎ? আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, ওরা যেন আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি? কি আমল? আলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? কথা বল না কেন? নামাজ পড়ছেন কমিটির খুশির জন্য, শিরক। নামাজ পড়ছেন মুতাল্লির খুশির জন্য, তারাবি পড়ছেন, আছে না নাই? মুতাল্লি বলে দিয়েছে আধা ঘন্টায় তারাবি শেষ করিতে হইবে। ইমাম সাহেব চালাইছেন রেলগাড়ি, এই ছেলে, এই এই কালো গেঞ্জি, তোর প্যান্ট উঠা। এটা ফরজ, কখনো টাকনোর উপরে যেন কাপড় না চলে আসে। ওমর ফারুক মৃত্যু সজ্জায়, আবু লুলু ইহুদির বাচ্চা তার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের সময়। মৃত্যু সজ্জায়, শাহাদাতের সজ্জায় দেখলেন এক লোকের টাকনোর নিচে পাজামা, ধমক দিলেন এর ফায়দা রাখ, পাজামা উঠা। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ ওমরের মতো ওমরকে অনুসরণের তৌফিক আমাদেরকে দান করেন। আমলে সালেহ করব, শিরক যেন না থাকে। কার খুশির জন্য কাজ করব? আল্লাহর খুশির জন্য। ভাইরাল হওয়ার জন্য হুজুর হবেন না, ক্যামেরা নিয়ে ঘুরবেন না। হুজুররা তোমার কি ইচ্ছা? উমরা করতে যায়, হুজুর এখন উমরা করতেছে। আব্দুর রহমান ঘুম আসতেছে নাকি? দেখছেন কি চালাক, একটু ঘুমায় কাজি না। বাংলাদেশের লোকেরা যে কত বুদ্ধিমান। প্রাইমারি স্কুলের টিচার টেবিলের উপরে ঘুমাইতেছে, বোর্ডের থেকে অফিসার এসে দেখে যে ঘুমায়, কয় হুজুর স্যার ঘুমান কেন? কয় তোমরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, বুঝছো ছেলেমেয়েরা এইভাবে ঘুমাইতে হয়। ওই বেটা বলছে আপনি ঘুমান কেন? কয় না শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। আপনাদের ঘুম আসতেছে না? ও 10টা 11টার উপরে তো চলে গেছে। হ্যাঁ, ইউটিউবের হুজুরদের মতো তো হায়াত শেষ, 45 মিনিট পরে মুনাজাত শেষ, মাহফিলও শেষ। আমলে সালেহ করবেন তো? আমলে সালেহের প্রথম হলো শিরক বাদ দিব। রাজি আছি? আল্লাহ ছাড়া যারা অন্য নামে কসম করে তারা কি মুশরিক? তারা কি? আল্লাহ ছাড়া কারো নামে যারা মানত করে তারা কি মুশরিক? আত্মীয়ারা কুলক্ষণ সুলক্ষণ। রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা, হে আবু বকর, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কেউ তার মধ্যে হব? রাসূল বলছেন, আশা করি তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো। কি আবু বকর! রাসূল এক বর্ণনায় বলছেন, জান্নাতের 8টা দরজা। কয়টা? 8টা দরজা। এক এক আমলের জন্য এক এক দরজা থেকে ডাকা হবে। ভালো নামাজের জন্য নামাজের দরজা থেকে ডাকা হবে। ভালো রোজার জন্য রায়ান নামক দরজা থেকে ডাকা হবে। ভালো দান খরচের জন্য ডাকা হবে আরেক দরজা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কি কেউ হবে নাকি প্রত্যেক দরজা থেকে যাকে ডাকা হবে? রাসূল বলেন, আমার মনে হয় সেই মানুষটি আবু বকর তুমি হয়ে যাবা। রাসূল বলছেন, 3 আমল যে করবে বিনা হিসাবে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো, 1 নাম্বার, কোন তিয়ারাতে বিশ্বাস করবে না, কুলক্ষণ সুলক্ষণ। পশ্চিম দিকে ওই যে কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে, ডাইন হাত চুলকায়, কয় টাকা আসতেছে।
আপনাদের এখানে নাই? ছোট ভাই গেছে ব্যবসার দোকান থেকে চাল আনার জন্য বড় ভাইয়ের দোকান, বড় ভাই বলছে আমি সাইড করি নাই, তোকে যদি দেই সারাদিন আমার খারাপ যাবে। নাই বোধ এটা, এটা কুলক্ষণ, সুলক্ষণ। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারণে ফু দেয়া যাবে। যতগুলো কবিরাজ আছে, কবিরাজ চিনেন তো? কবিরাজ আছে নাকি আপনাদের এখানে? কি দিয়ে ফু দেয়? মন্ত্র, মন্ত্রকে ছেঁচে দেন। মন্ত্র দিয়ে যেগুলো ফু দেয় এগুলো মুশরিক। এগুলো কি? একমাত্র ফু দিতে হবে কার নামে? ফুয়ের কথা হবে আল্লাহর কোরআন, ঠিক না ঠিক? কোরআন ছাড়া অন্য কিছু পড়তে পারবে না। 3 নাম্বার, আল্লাহর হাবিব বললেন সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। এই 3টা আমল যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। ফু দিতে হবে কার নামে? কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? এই কুলক্ষণগুলো সবচেয়ে বেশি কোন ধর্মে? কোন ধর্মে? এখন আমাদের মুসলমান ধর্মেও আছে। মেয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয় এটা অপয়া, এই মাইয়া কুলক্ষণ, আরে রাখবো না। ঘর থেকে বের হওয়ার সময় কাপড়ে টান খেয়েছে, আজকে দিনটা ভালো যাবে না। এগুলো হলো তিয়ারা। এগুলো কি? তিয়ারা। এগুলোতে বিশ্বাস করা যাবে না। আল্লাহ বললেন ওয়ালা ইউশরিক বিইবাদি রাব্বিহি আহাদা। এখন শিরক যে করবে সে থাকবে কোথায়? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। তাবিজগুলো ছিঁড়ে ফেলে দেন। সৌদি আরব, মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করে? কি করে? মোহতারাম গেছেন তো? এরকম করে হাতায়। আমি যখন প্রথম গেলাম আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। পুলিশ আমারে হাতাইতেছে, আমি পুলিশের হাতাইতেছি। এখন আমার আব্বা ছিলেন পাশে, আব্বা কই তুই কি করস? আমি বললাম পুলিশ আমার হাতাই। পুলিশ বলছে আয়েশতা সব কি চাও? আমি বললাম আয়েশতা সব তুই কি চাস? বলছে আশরাফুত তাবিজ। আমি তাবিজ চাই। বললাম বেটা ভুল জায়গায় ভুল জিনিস তালাশ করস। আমি তার পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিছো কেন? বললাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। বলল নতুন জায়গা পাইলাম। খবরদার এগুলো যেন না বাঁধেন। আপনার ছেলে অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন। কোথায় যাচ্ছেন ভাই? ভাই আরে আপনারা আমাকে থুয়ে যাবেন, আমি যেতে দেব না। যেগুলো শরীয়তের কারণ ছাড়া উঠবা, বদদোয়া দিয়ে দিব, ঘরে 3 দিন চিত হয়ে পড়ে থাকবা। মামুর বাড়ির আবদার, তুমি চলে যাবা, আমরা আল্লাহর রাস্তায় ডাকবো তো। প্রতিদিন 10 জন লোককে শোনাবো লা ইলাহা মুহাম্মাদুর। অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন, কারো দল করি না, কারো আইন মানি না। কার আইন মানি? তুই আইন দিবি কেন? একটা কুত্তা তো কুত্তার আইন মানে না, একটা শিয়াল তো শিয়ালের আইন মানে না। তুই তো কুত্তার চেয়ে খারাপ, ঠিক কিনা? অহম কাল আনআমে বাল হুম আদাল। এ ওয়াজ করেছে ছেলেটা। এরা জন্তু জানোয়ারের মতো, তার চেয়ে পথভ্রষ্ট। আদাল মানে হলো পথভ্রষ্ট। জন্তু জানোয়ার বুঝে না কার ক্ষেতের ধান খাবে, কার ক্ষেতের খাবে না। নিজের ক্ষেতেরও খায়, অন্যের ক্ষেতেরও খায়। আপনি কেন এটা হবেন? আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ঈমানকে হেফাজত করে। 2 নাম্বার আমলে সালেহ করবা। আমলে সালের মধ্যে প্রথম হলো শিরক মুক্ত আমল। 2 নম্বর হলো পিতামাতার খেদমত। কার খেদমত? বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই লেখক হলো নাস্তিক, কিন্তু তার চেয়ে সুন্দর লেখা আমাদের ইসলামে আছে। ওগো মা তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কি না? মায়ের পায়ের তলে কি জান্নাত। এই জন্য মেয়েদেরকে ইচ্ছা মতো পিটাবেন, যৌতুক খাবেন। নৌকাতে নাই তো যৌতুক, হ্যাঁ? যে পাঠারা যৌতুক খাইছ, ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। সমাজের অধপতন কোন পর্যায়ে গেছে? ইন্টারনেটে খুললে দেখা যায় বাপের হাতে মেয়ের ইজ্জত হানি। বহু দলের নেতারা হিন্দু মেয়েকে বিয়ে করেছে, বিএনপির নেতা হিন্দু বউ তার ঘরে, আওয়ামী লীগের নেতা হিন্দু বউ তার ঘরে। আচ্ছা বলেন তো আপনারা, কোন মুসলমান যদি হিন্দু মেয়েকে বিয়ে করে বিয়ে হবে? কি হবে? কি হবে? জিনা হবে। আবার ইন্টারনেটে এক শয়তান বলতেছে আমি আমার আপন বোনকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার বোন বলতেছে আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? কোথায় প্রশাসনের পুলিশ? এগুলোকে জেলখানায় ঢুকাও। একটা মেয়ে নিজের আপন ভাইয়ের সাথে যখন এই কাজে লিপ্ত হয়, আল্লাহর গজব নাজিল হয় সমাজের উপর। আরেকজন ঠাকুর গায়ে তিনি বিয়ে করেছেন 19টা বিয়া। টাঙ্গাইলের এক থানায় গেলাম, এক লোকের 20 বিবি, মাইক আছে, 18 নম্বর বিবি ডাউল নিয়ে আসেন, 7 নম্বর বিবি আলু নিয়ে আসেন, মাইকে ঘোষণা দেয়। তোরা কি মারা গেছ সব? ওই শয়তান আবার কবিরাজ, ভেঙে ফেল কবিরাজি। 4টা মেয়ের বেশি যে রাখবে ও লুচ্চা লম্পট, ওকে ভেঙে গুড়িয়ে দাও, ঠিক কিনা? কোথায় গিয়েছে আপনাদের ঈমান? এই জন্য এমন একটা দলের আবির্ভাব হওয়া দরকার যাদের সামনে এরকম অপরাধ করার সাহস কেউ পাবে না, ঠিক কিনা? সেই দলের মুক্ত হতে হলে প্রথম কোরআন লাগবে, কি লাগবে? 2 নম্বর হাদিস লাগবে, 3 নম্বর ইসলামী সাহিত্য লাগবে, 4 নম্বর 5 ওয়াক্ত কি লাগবে? নামাজ। 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবন সুন্দর করে দেয়। এখন নামাজগুলো সঠিকভাবে হয় না, কারণ জানেই না কিভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন 4টা আমল করবা। প্রথম হলো ঈমান, 2 নম্বর আমলে সালেহ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস, হকের আন্দোলন করবা। সব নবীরা হকের আন্দোলন করেছেন। হকের আন্দোলন না করলে তুমি কোনদিন আল্লাহর দলের লোক হতে পারবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 2 জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা সফ, সূরা তওবা। আর সূরা ফাতের শেষের মধ্যে বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কি সুন্দর হাসি আপনার! আপনার হাসি নাসিরউদ্দিন আলবানীর সাথে মিলে। এই চেহারাটা এরকম। নাসিরউদ্দিন আলবানী নাম শুনছেন? পৃথিবীর হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। গত সপ্তাহে ওনার একটা আলোচনা শুনছিলাম আমি, দুর্লভ। হঠাৎ করে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি কান্না শুরু করলেন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে তার অপকর্ম হয়ে গেল। রাসূলের কাছে এসে বিচার দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধে লিপ্ত হয়েছি, আমাকে শাস্তি দেন। এমন সময় আযান হলো। কি হলো? আযান হলো। আযান হলেই রাসূল আর কাউকে চিনতেন না। সাহাবায়ে কেরাম বলতেন আমরা রাসূলের সাথে মিলে কথা বলতাম, কিন্তু যখনই আযান হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না, কাউকে চিনেন না। মসজিদের দিকে চলে গেলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। বলেই নাসিরউদ্দিন আলবানী কান্না শুরু করলেন। দীর্ঘ সময় কাঁদলেন তিনি। আর আমাদের দেশের কবর পূজারীরা কয় গরি সারাইন না নাসিরউদ্দিন আলবানীকে। আল্লাহ তার সারা জীবনের আমলগুলো আপনি কবুল করেন।
এরপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, এই আমার কাছে আসছিলা অপরাধের শাস্তির জন্য, কোথায় তুমি, আসো। রাসূলের কাছে তিনি আসলেন। আসল্লাইতা মাই, এই আব্বু কাকে ডাকছো বাবা, এই কাকে লাড়িচ্ছ মামুর বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? পড়েছি। তোমার যে অপরাধ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল দলিল দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যখন কেউ ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ করে দেন কে? আবার সূরা আলে ইমরানের 137 আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কোন লোক কোন ফাহিশা কাজ করবে অথবা নফসের উপরে জুলুম করবে, আল্লাহর কাছে ধন্না দিবে, আল্লাহর জিকির যখন করবে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখনই কোনো অপরাধ করবেন সাথে সাথে পড়েন লা ইলাহা, সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা না'বুদু ইল্লা ইয়্যা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাথে সাথে আল্লাহর কাছে ধন্না দেন, সাথে সাথে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিবেন কে? এরপরে বলবেন আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও আবু বকর, যখন কেউ বলে আমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ নেই, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য নামাজের শেষে আবু বকর একটা দোয়া করতেন, যালামতু নাফসি যুলমান। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ গো? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো বুঝতেছি না, মানুষ আরো আসতেছে। কোথায় ছিলেন গো এতক্ষণ? আমার যাওয়ার সময় হলো, আপনার আসা শুরু। আমরা প্রথম ঈমান আনবো, রাজি আছি তো? যে কোনো অপরাধ হয়েছে ভুলে যান, মাফ চান, সেজদায় লুটিয়ে পড়েন, কোরআনের দল করেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আপনি শিরক করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি জিনা করেছেন, ইয়ালকা আসামা ইউদাইফু লাহু, এত ভাবে তার গুনাহ আল্লাহ দ্বিগুণ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু যে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দিবে। আরো জোরে আল্লাহু আকবার। মানে আল্লাহর চেয়ে ক্ষমাশীল আর কেউ? ওই যে বুখারী মুসলিমে ওই লোকের ঘটনা শুনেন নাই? 99 জন লোককে হত্যা করেছে বনি ইসরাইলের এক ডাকাত। কয়জন? এই হাসিনা, তোর জন্য বলছে এই হাদিস, ভাইগা থাকিস না। আল্লাহর রহমত অনেক বড়, রহমত নেয়ার জায়গা হলো দুনিয়া, আখিরাতে গেলে সব বন্ধ, ঠিক কি না? এখন যখনই কান্নায় লুটিয়ে পড়বা, রহমতের হাত বিস্তার করে দিবেন কে? আর জাহান্নামে গিয়ে 1000 বার চিল্লালেও মালিক ফেরেশতা বলবে নুকিসু, এখানেই পড়ে থাকো, কথা বলিস না, জাহান্নামেই পড়ে থাক। কয়জন লোককে হত্যা করছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে। হুজুর কয়, সর্বনাশ, এত মানুষকে তুই খুন করেছিস, তোর ক্ষমা নাই। ক্ষমা না থাকলে তোরও ক্ষমা নাই। ওরেও মারছে। কয়জন? এই যে ঘুম আসতেছে, এই যে হ্যাঁ, বড় ওস্তাদ তো, চোখ বন্ধ হলো, মাথা সজাগ থাকে। আসলে এখন ঘুমেরই সময়। আপনারা তো আমার উপরে জুলুম করছেন। আমি বাসায় থাকলে 10টায় ঘুমিয়ে পড়ি। আমার নবী 10টায় ঘুমাতেন, এশার পরেই ঘুমাতেন। আজকের বিজ্ঞান বলছে যারা এশার সাথে সাথে ঘুমায় এদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার কম না বেশি? আর শহরে কেন? শহরের মামুর বেটারা বেশি সময় কি করে?
টিভি দেখে, মোবাইল দেখে, শেষ। আর গ্রামের লোকেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একটা ব্রেনে একটা স্টেরয়েড রস সংগ্রহিত হয়। যখন বাতি অফ করে দিবেন, সব বাতি নিভিয়ে দিবেন, ঘরে যেন কোনো আলো না থাকে, ডিম লাইটে জ্বলবে না। আতফায়ে নূর, রাসূল বলছেন ঘরে ঢুকলে প্রথম 3টা কাজ করবা। কয়টা? ঢুকে দরজা বন্ধ করে দাও। আতফায়ে নূর, লাইট নিভিয়ে দাও, এটা তোমার শত্রু। কোন পান পাত্র, খাওয়ার পাত্র থাকলে কি করো? ঢেকে রাখো। আর বিছানায় শোয়ার আগে নিজের কাপড়ের আঁচল দিয়ে বিছানাটা কি করো? ঝেড়ে দাও। কেন কাপড়ের আঁচল? কেন? আজকের বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর শরীরের চামড়া বদল হয়। শরীরের চামড়া কি হয়? আপনি ঘর থেকে না বের হলেও দেখবেন সাদা জামা পরলে গলা কি হয়? ময়লা হয়ে যায়। আপনি তো বাইরে হন না, ময়লা আসলো কোত্থেকে? ওই যে আপনার চামড়া চেঞ্জ হচ্ছে। এই চামড়াগুলোর ভিতরে অনেক রকমের রোগের জীবাণু থাকে। এই জন্য যখন লুঙ্গির এক পাশ দিয়ে এটা আপনি মুছে দিবেন, এটা আস্তে নেমে যায়। এটা ঝাড়ু দিয়ে এত পরিষ্কার হয় না। এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল। কোথায় নাই তিনি? আহা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটি যেতে যেতে একজন বড় হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন, আমি 100 জন লোককে হত্যা করেছি, আমার কি মাফ হবে নাকি? বুখারী মুসলিম 2 বর্ণনায় হাদিসে এসেছে। ওই লোক বলল, তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম, তোমাকে স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি? কিন্তু আমাদের হাসিনা কয়, আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি? নিজের গুনাহও নিজে দেখে না। আরে কি করেছিস তুই? তুই হেফাজতের 1000 লোককে হত্যা করেছিস, তুই 1000 লোকের জীবন নষ্ট করেছিস, শিবির জামাত বিএনপির 1000 মানুষকে তুই গুম করেছিস, লেনা করেছিস, ঠিক কিনা? 1000 কোটি টাকা দেশ থেকে লোপাট করেছিস। কি করেছিস তুই দেখোস না? নিজের ছেলের 3 মাসের টিউশন ফি তুমি নিয়েছো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মাত্র $3.5 কোটি, বাংলাদেশের 400 কোটি টাকা। 3 মাসের ছেলের টিউশন ফি কত? এগুলো কার টাকা? আরে জোরে কহ। কি করেছি? আহা, প্রথম স্বীকৃতি দিতে হবে আমি গুনাহগার। আমি কি? নবীদের মুখে এই স্বীকৃতি আছে না নাই? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, তিনি স্বীকৃতি দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। জালেম বিছনায় শুয়ে থাকে, হুজুররা শুধু নিজের জালেম কয়। এক অপরাধী অপরাধ করে করে বিছনায়, আর হুজুরদেরকে ডেকে নিছে 2 লক্ষ বার খতমে ইউনূস পড়ো। জালেম শোয়া, আর হুজুররা কইতেছে ইন্নী কুনতু মিনাজ, ইন্নী কুনতু মিনাজ। ঘুমাইতে দেব না ইনশাআল্লাহ। আহা, দেখেন, এরপরে বলল তুমি স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। আমি যখন স্বীকৃতি দেই আমি গুনাহগার, যেমন সালাম ফিরানোর আগে ওমর ফারুক থেকে, আবু বকর থেকে আমরা এই দোয়াটা পেয়েছি, যালামতু নাফসি। জানেন না এটা? পড়েন, যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল। কি অসাধারণ দোয়া! যখন আপনি বলবেন যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার উপর আমি অনেক জুলুম করেছি, আপনি ছাড়া আমার গুনাহ মাফের আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে মাগফিরাত দেন। ইন্নাকা আনতাল গাফুরুর, আপনার চেয়ে বড় ক্ষমাশীল আর দয়ালু আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কেউ এটা বলে তার সব গুনাহ মাফ করে দেন কে? 2 নাম্বার বলতে হবে এই গুনাহ আর করব না। 3 নাম্বার, যেই জায়গায় গুনাহ হয় সেই জায়গায় থাকা যাবে না। ওই লোকটাকে বলল, তোমার এলাকা ছাড়ো, এই এলাকায় থাকলে তুমি এই গুনাহ বার করবা। সেই লোক নিজের গাঠি বোঝকা নিয়ে রওনা হলেন ভালো মানুষের এলাকার দিকে। যেমন আপনাদের এখানে মানুষকে ঠকানোর লোক কম না বেশি? হ্যাঁ, এরা একটা জায়গা কিনেছে, সেখানে নোয়াখালীর লইছে 21 জন আর নওগাঁর হলো 1 জন, 22 জনে মিলে একটা জায়গা কিনেছে। তো আমি বললাম দন্তার ন ঠিক আছে, তো নোয়াখালী আর নওগাঁ প্রথম শব্দ কি? দন্তার ন।
কোন এলাকাকে এজমালি গালি দিবেন না, এটা কুফরি। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন তাআনুন ফিন নাসাব, কোন এলাকা খোলে গালি দেয়, নওগাঁর সব খারাপ, অমুক জায়গার সব খারাপ, এটা কি গালি? এটা কি গালি? তাআনুন ফিন নাসাব। আপনি ফেরাউনের পরিবারকেও গালি দিতে পারবেন না। সেখানে আসিয়া ছিল, কে ছিল? সেখানে বলা হয়েছে মুসা আলাইহিস। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে গালি দিতে পারবেন না। সেখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস। একটা ঘটনা আছে বিখ্যাত, একজন হাজি হজ করতে গিয়েছেন, তিনি খুব আল্লাহ রাসূলের খুব ভক্ত ছিলেন। তিনাকে মক্কার ছেলেরা ধাক্কা ধুক্কা দিয়েছে, তিনি বলেন আল্লাহ মক্কার সব বাচ্চা খারাপ, এদেরকে শেষ করে দাও। রাতের বেলায় স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর সব লাঠি নিয়ে তাকে পিটাতে আসছে। সেই লোকটা বলছে আমাকে পিটাতে আসলেন কেন? আমি ভালো মানুষ, আমি চেষ্টা করি ইসলাম মানার জন্য, আমি কি অপরাধ করেছি? রাসূল বললেন তুমি বলছো মক্কার সব শিশু খারাপ, আমরাও তো মক্কার শিশু ছিলাম, আমরাও তো মক্কার শিশু ছিলাম, এই জন্য এজমালি গালি সবাইকে দিবেন না। নিয়াহা, নিয়াহা বলতে দুটো জিনিস বোঝায়, আমাদের হুজুররা অধিকাংশ বুঝে বিলাপ করে কান্না একটা নিয়াহা, আরেকটা নিয়াহা হলো মরা মানুষের মধ্যে 3 দিন আর 40-এর আয়োজন করা, মরা মানুষের জন্য খাওয়ার আয়োজন করা, এটাও কি নিয়াহা। এই নিয়াহা করা যাবে না। ওই লোকটা নিজের গাঠটি বুসকা নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলেন, পথিমধ্যে মালাকাল মউত হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের কর্কশ দুর্গন্ধ রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা এসেছে। 2 ফেরেশতা ঝগড়া করছে। এক ফেরেশতা বলছে আমি জান কবজ করব, আরেক ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও ভালো মানুষের রাস্তা গণো আর তার বাড়ির রাস্তা গণো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না? ওয়ান্নাজিআতে ওয়ারকা ওয়ান্নাশিতাতে নাশতা। প্রথম হলো কাফেরদের জন্য, কাফেরদের অন্তর বের হওয়ার সময় টেনে হেসে বের করে দেন কে? প্রচন্ড কষ্ট হয়। রাসূল বলছেন একটা লোকের শরীরে শত শত বর্ষি, বর্ষি বলে তো মাছ ধরে যে একটা আলকে এরকম থাকে, ভিতরের দিকে থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এই বর্ষি শত শত মানুষের গায়ে লাগিয়ে উল্টা দিকে যদি টান দেয়া হয় কেমন লাগবে? এর চেয়ে মারাত্মক কষ্ট হলো কাফেরের জান যাওয়া। আর মুমিনের জান যাওয়ার না সে তাতে নাস্তা। একটা বোতলে পানি ভরলেন, পানি বোতল পূর্ণ থাকলো, এখন সিপি লাগাতে কিছু পানি পড়ে যাবে, এটা হলো না সে তাতে নাস্তা। এই যে পানি পড়ে যাবে কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতের মৃত্যু দান করেন। এবার আল্লাহ মাটিকে বললেন ও মাটি তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। তাকে জান্নাতের ফেরেশতা জান কবজ করেছে, তাকে মাফ করে দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার জন্য জিহাদ করে আমি অসংখ্য নাজাতের রাস্তা তাকে খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নেককারদের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। এজন্য আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ ভাষণ দিয়ে ডাকবা। আমরা বললাম কিভাবে শ্রেষ্ঠ ভাষণ দিব? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ভাষণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন বানিয়েছি, কে শ্রেষ্ঠ আমল করবে? এখন আমরা জিজ্ঞেস করলাম শ্রেষ্ঠ আমল কারা করবে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শ্রেষ্ঠ আমল করার জন্য শ্রেষ্ঠভাবে মানুষকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর সেই শ্রেষ্ঠ আমল হলো কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। লা ইলাহা, কার আনচান? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহর আইন সবাই চান তো? শরীরে আইন চলে কার? জোরে বলেন। সারা পৃথিবীতে আইন চলে কার? আপনি কার আইনে দুনিয়াতে এসেছেন, কার আইনে চলে যাবেন? তো মানুষের আইন চান কেন? মানুষের আইন যারা চায় এরা কাফের, কাফের, কাফের।
আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। সৃষ্টি যার হুকুম চলবে, তার কপাল যার সেজদা পাবেন তিনি। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ওয়া মিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার। সূরা ফুসসিলাত। আপনারা কোথায় যাচ্ছেন? বৃষ্টি আসবে না বাবারা, আর আধা ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, কতক্ষণ? মজা লাগছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি যখন কোনো মানুষকে সুন্দরভাবে অ্যাড্রেস করবেন, আপনাকে কবুল করবেন কে? আবু বকরের একটা বিখ্যাত ঘটনা, কয়েকটা কাফের মিলে ওনাকে গালিগালাজ করছিল। যেমন এখন দুনিয়াতে এই আপনাদের এলাকাতে ইসলামের কাজ যারা করে তাদেরকে গালিগালাজ করার লোক আছে না নাই? সারা জমিনেই ছিল, এখনো আছে, আগেও থাকবে। আবু বকরকে কাফেররা গালি দিচ্ছে, আবু বকর চুপ করে শুনছেন, দূরে দাঁড়িয়ে হাসছেন রাহমাতাল লিল আলামিন। কিছুক্ষণ পরে আবু বকর মুখ খুললেন। এবার রাসূলের মুখটা বেজার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলেন, এতক্ষণ ওরা আমাকে গালি দিচ্ছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিচ্ছি আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি যতক্ষণ উত্তর দিচ্ছিলে না, তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা উত্তর দিচ্ছিল, আর তুমি যখন উত্তর দিয়েছো ফেরেশতার মুখটা বন্ধ হয়ে গেছে। আপনাকে যে যত গালি দেখ, আপনি কোরআনের আইনের জন্য আমরা যদি জীবনও যায় রাজি আছি না নাই? শহীদ হতে কারা কারা রাজি? হাত তুলে দেখা দেন। আরে কষ্ট হচ্ছে না আপনাদের? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নওগাঁতে বোধহয় কোনো শহীদ নাই, আছে কি নাম? আব্দুল জব্বার, খলিল, আব্দুল্লাহিল কাফি। আল্লাহ তিনজনকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আরো জোরে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা কাকে বলে? ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। আল্লাহ যাকে হিকমত দেয়, সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন কে? ও আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা ফাহামনাহু সুলাইমান। জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি সুলাইমানকে, কিন্তু বাপ পুত দুইজনকেই ইলমও দিয়েছি, হিকমতও দিয়েছি। কেমনে, কেন বললেন? সুলাইমান আলাইহিস সালাম তখন 13 কি 14 বছরের শিশু। দাউদ আলাইহিস সালামের কাছে 4 জন লোক এসে বিচার দিল, দাউদ এই সুন্দরী মেয়েটি কুত্তার সাথে জিনা করছে। কার সাথে? কুত্তার সাথে জিনা করছে। ওই মেয়েটি ছিল নেককারিনী। ওই মেয়েটিকে 4টা যুবক ফুসলিয়েছে। যেমন আমাদের যুবকেরা এখন ইন্টারনেটে লাইন আছে না নাই? কথা কন না কেন? আমাদের ছেলেগুলোকে মোবাইলের ভিতরে ধরিয়ে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? মাহফিল বেশি করবেন তাহলে এই মোবাইল পৃথিবীতে চলে যাবে। আমাদের বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে এরা হাফেজ হয়, সারা পৃথিবীতে এরা ফার্স্ট হয়। ঠিক না ঠিক? আর যদি এখানে না আসতো, কোথায় থাকতো? কোথায়? ঘরে থাকলে কি করতো? এই ডানে ডানে, বামে মার, কি খেলতো? ফ্রি ফায়ার। কি ফ্রি ফায়ার? আঙ্গুল শেষ, হার্ট শেষ, চোখ শেষ, লিভারও শেষ। খবরদার। কি সুন্দর সিস্টেম আমার ইসলাম দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বসে দেখলেন ওই মেয়েটাকে উত্ত্যক্ত করলো। কয়টা ছেলে? 4টা। এরপরে 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি গ্রহণযোগ্য। আর যদি আপনি কোনো মেয়ের বিরুদ্ধে উল্টাপাল্টা সাক্ষী দেন, কিয়ামত পর্যন্ত আপনার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না যদি মিথ্যা সাক্ষী দেন। ইসলাম কত সুন্দর। আর আপনি
যেই মেয়েটা শরীর প্রদর্শন করেছে আমসিকুহুন্না হাত্তা ইয়াতাওফাহুমুল মাউত, ওই মেয়েকে বন্দী করে রাখো মৃত্যু পর্যন্ত। কার আইন? সিনেমা হলে যেগুলো শরীর দেখায় এগুলো কি করা দরকার? বন্দী করা দরকার। আর আমাদের দেশে আমরা এগুলোর নাম দিয়েছি চেলিবারেটি। কি চেলিবারেটি? ভারত থেকে লুচ্চা এনে নাচাইছে ওই সময়। শাহরুখ খান্নার মতো লুচ্চাকে এনে এক রাতে 7 কোটি টাকা তার হাতে তুলে দিয়েছে। কার টাকা? তোদের বাপের টাকা ছিল? সব আমাদের টাকা। ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম দেখলেন মেয়েটাও ঝরে কাঁদছে, মেয়েটার বিরুদ্ধে রায় হয়ে গেল। কয়জন সাক্ষী? সুলাইমান আলাইহিস সালাম উঠলেন। বয়স কত? 13 কি 14? বলছে আব্বা আমাকে একটা দিন সময় দেন। বলছে দিলাম বাবা। তিনি বললেন এই মেয়েটা কিসের সাথে জিনা করেছে? কুত্তার সাথে। তো প্রত্যেককে ডাকলেন, প্রথম একজনকে ডাকলেন, আচ্ছা ভাই যে কুত্তার সাথে জিনা করছে তুমি তো দেখছো না, কুত্তার রং কি ছিল? ও কয় কালো। আরেকটা রাস কয় তুমি বলো তো কুত্তার রং ছিল? কয় কালো আর সাদা। আরেকটা আছে কি রং ছিল? কি জানি, লাল হইতে পারে। অঙ্ক যেটা রেজাল্ট মিলে না, কয়টা হয়? বহু রেজাল্ট। চতুর্থটাকে আনছে, কি রং ছিল? কি রং যেন ছিল, একটা রং ছিল। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় দিন উঠে দাঁড়ালেন, আব্বা এই 4টাই মিথ্যুক। কিভাবে বুঝলা বাবা? আব্বা এরা দেখছে কুত্তার সাথে জিনা করেছে, কুত্তার রং জানে না, এক একটা এক এক রং কয়। উল্টা সাজা হয়ে গেছে তাদের। কোরআনী আন্দোলন যারা করে এদের বিরুদ্ধে চরিত্র হননের কোন এলিগেশন আনতে পারবা না, কোন চুরির এলিগেশন আনতে পারবা না। ঠিক তবে ঠিক? এই জন্য প্রতিদিন কোরআন দিয়ে চরিত্র গড়ব। কি দিয়ে? ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান হলো সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন আহসান কথা হলো আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। নিজে ভালো আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বিবিকে পর্দায় রাখবো, আগে বিবিকে খাওয়াবো তারপরে নিজে খাবো। কোন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে? বিবির গায়ে হাত তোলা যাবে? যাবে? আসেনি বিবি মারা লোক? আছে? ঝাড়ু দিয়ে পিটায় এলাকা ছাড়া করো। এই শয়তানদেরকে বিয়ে করতে দিবা না, হাত পা ছেঁচে দাও। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। মায়েশা থেকে বর্ণনা, তিরমিজির সহিহ হাওলা, বলছেন আমরা 11 জন বিবি বসে আছি, হঠাৎ করে দেখলাম মা ফাতেমা আসছেন। হাঁটা চলা ছিল ঠিক রাসূলের মতো। যখন আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে মেয়ের কপালে চুম্বন খেলেন, হাতে চুম্বন খেলেন, নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। বসিয়ে কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কি যেন বললেন, হাসা শুরু করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা জিজ্ঞেস করলেন কি বলেছেন আল্লাহর হাবিব, তুমি হাসলে, তুমি কাঁদলে? বলছে তিনি যদি প্রকাশ করতেন আমিও আপনার কাছে প্রকাশ করে দিতাম। আমার আব্বা গোপন করেছেন, আমি প্রকাশ করতে পারবো। কিন্তু সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেইনি ছিলেন মা আয়েশা। 6 মাস পরে মা ফাতেমা হারালেন। মা ফাতেমা হারালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েক মাসের মধ্যে। এইবার মা ফাতেমা জিজ্ঞেস করলেন, মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা এবার বলো কেন তুমি ওই দিন কেঁদেছিলে? বলছে আব্বা আমার কানে কানে বলেছেন অচিরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদা শুরু করলাম। তারপরে আব্বা আমার কানে বললেন আমি চলে যাওয়ার পরে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূলের সব পুরা পরিবারকে রাসূল কবর দিয়েই শুধু ফাতেমাতে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
নিজের 3 ছেলে 3 মেয়েকে নিজে কবর দিয়েছে। কি কোরবানি! আবু লাহাব আর তার ছেলে একজনকে পিটিয়ে হত্যা করেছে। খুব সম্ভব উম্মে কুলসুম। বদর যুদ্ধে যেদিন যাবেন সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, দ্বিতীয় কন্যা মক্কা থেকে আসলেন। আবু লাহাব আর তার ছেলে পিটিয়ে সারা মুখ থেতলে দিয়েছে। বলছে, তোর আব্বাকে ছাড়বি না আমাদেরকে ছাড়বি? মেয়ে বলেছে, আমি ছাড়বো না, কালেমা লা ইলাহা। মেয়েকে মেরে ওটের উপর উঠিয়ে দেয়া হলো। তার পেটে ছিল বাচ্চা। রাস্তায় এসে তিনি বাচ্চা প্রসব করে দিয়েছেন। এই রক্তাক্ত অবস্থায় মদিনায় আসলেন। রাসূলের কি হন? রাসূলের কি? মেয়ে, কন্যা। আহা, কি কোরবানি! সারা চেহারা থেতলানো, সারা শরীরে রক্ত। মা, তোমার কি হয়েছে? আব্বা, না কিছু হয়নি, আমি ওর থেকে পড়ে গেছি। দেখেন, স্বামীর বিরুদ্ধে বিচার দেন নেই, কারো বিরুদ্ধে বিচার দেন নেই, কোনো শেকায়াত নাই। পরের দিন সকাল রাসূল বদরের ময়দানে চলে গেলেন। জিহাদ যাবেন তো? জিহাদের ডাক আসলে যাবেন তো? যেগুলো যাবে না এরা মুনাফিক। যারা শাহাদাত চায় না এরা কি? মুনাফিক। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বদরের ময়দানে গেলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন রাহমাতাল লিল। এসে দেখেন মেয়ে আর দুনিয়াতে নাই। 3 মেয়ে 3 ছেলেকে নিজ হাতে মাটি দিলেন। আর রাসূল চলে যাওয়ার 6 মাসের মধ্যে বিদায় হলেন মা ফাতেমা। তারপরে বিদায় হলেন জান্নাতের 2 যুবক। মুসলমানদের কাছে কি আশা করেন? মুয়াবিয়ার ঘরের ইয়াজিদ, রাসূলের 2 জান্নাতের ইমাম, একজনকে 20 পানে হত্যা করেছে, আরেকজনের গলা কেটে কল্লা কেটে নিয়ে আসছে। হুসাইনকে খুন করেছে জবাই করে, আর হাসানকে কি করেছে? বিষ খাওয়ায় দিয়েছে। এই জিদ। রাসূলের পরিবার শেষ। আমরা যেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি। আরো আসতে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল হিকমার সংজ্ঞা রাসূল দিচ্ছেন। রাসূল হিকমাতে মাকাফাতুল্লাহ, আল্লাহর ভয়ে কোন আয়াত যারা গোপন করেছো এরা বোবা শয়তান। অনেক হুজুর বিগত 17 বছর বোবা শয়তানের ভূমিকা ছিল, ঠিক কিনা? কিন্তু এই জমিনে সবচেয়ে বেশি ঐক্যের চেষ্টা করেছে কোন দল? কোন দল? তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে এমন নেতার কাছেও তারা গিয়েছে, ঠিক কিনা? আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা। যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, সে কি? সে কি? মুসলিম। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আপনার ভাইকে এই 3টা জিনিস দেখে আপনি বুকে টানেন, বাকি জিনিসগুলো ইসলাহের জন্য আপনি চেষ্টা করেন। আহলে হাদিস যুব আন্দোলন, কিভাবে যুবকেরা আসবে? আপনাদের মধ্যে এতগুলো দল হয়েছেন কেন? কেন হয়েছেন? আব্দুল বারী রাহিমাহুল্লাহকে স্মরণ করেন। যতদিন ছিলেন আহলে হাদিস সংগঠন একটা ছিল, একটা। এই গালেই বোনার ছাত্র। এতগুলো হলো কেন? আমরা এক হয়ে যাব, রাজি আছি তো? আমার মসজিদে যারা যায় তারা আমার কি ভাই? আমার কি ভাই? প্রথম কাতারে কোথায় যাব? মসজিদে যাব। আজান হবে, কোথায় যাব? আপনারা কিন্তু ফিতনা থেকে দূরে না। এখন ফিতনা বেশি না কম? আরেকটা গ্রুপ বাইরেছে আহলে কোরআন। আহলে কি? কোরআন। ওনারা হলো আহলে কোরআন। ওনারা হাদিস মানেন না। তা হাদিস যে মানে তো নামাজও পড়ে না, কারণ রুকু সেজদা এগুলো শিখিয়েছেন রাহমাতাল লিল। আমি এক আহলে কোরআনে পাইছি, পায় জিজ্ঞেস করলাম, তুই নামাজ হাউ ডু ইউ অফার দ্য প্রেয়ার ইফ ইউ ডোন্ট ফলো দ্য মোহাম্মদ? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি না মানো, এই যে কোরআনের রাসূল আসছে, নবী আসছে, মোহাম্মদ আসছে, এগুলো কার? কয় এগুলো সব ফেরেশতাদের। মোহাম্মদ নাকি ফেরেশতার না? আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন সূরা?
সূরা মুহাম্মাদের ভিতরে 2 নম্বর আয়াতে। মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনো। তো বললাম নামাজ কেমনে পড়ো? যখন নামাজের সময় হয় আমরা এরকম করি, শেষ নামাজ। এই শয়তানগুলো যদি তাজা হয় একটা মসজিদ রাখবে না, কারণ নামাজ নাই তো মসজিদ দরকার কি? আজানের দরকার নাই, ঠিক না? ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? আমার নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না? ঠিক। আমার নবী তাহাজ্জুদ পড়েছেন, আমরাও তাহাজ্জুদ পড়বো। আমার নবী ইশরাক পড়েছেন, আমরা ইশরাক পড়বো। আমার নবী যখনই বিপদে পড়তেন কোথায় যেতেন? যখন মন খারাপ হতো বেলালকে বলতেন আযনিয়া বেলাল আরহানি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন ইতমাইন্নু এমন জমে যেতেন, সূরা ফাতিহা তো আমরা এক নিঃশ্বাসে পড়ি, কোনোদিন পড়েন নাই। মা আয়েশা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন কখনো কখনো এত লম্বা করে পড়তেন আমাদের মনে হতো পরের আয়াত ভুলে গিয়েছেন। আমরা কিভাবে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা যখনই ঠেলা দেয় মানুষ মনে করে তারাবির বিপদ গেল। ওলা দোয়াল নিন কে যখন ঠেলা দেয় কয় যে একটা বিপদ গেল। কেন এটা করলেন? কেন করলেন? নামাজ কিভাবে পড়বেন কোরআন শরীফে নাই। তেলাওয়াত কিভাবে করবেন নাই। সূরা মুজাম্মিলের শেষ আয়াত ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে আপনি সহজ লাগে সেখান থেকে পড়েন। কিভাবে পড়বেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রাসূল যেভাবে নামাজ লম্বা করেছেন আপনি সেভাবে লম্বা করেন। কিয়ামতের ময়দানে জান্নাতের যখন ফয়সালা হবে আল্লাহ বলেন অতলু আর তাকে, তেলাওয়াত করো আর উপরের দিকে যাও। নামাজে যেইভাবে ধীরে ধীরে তেলাওয়াত করেছেন এইভাবেই আপনি জান্নাতে তেলাওয়াত করবেন আর উপরের দিকে যাবেন। যত লম্বা করে তেলাওয়াত করবেন তত জান্নাতের উপরে আপনার মর্যাদা হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মাউইজা আবার হাসানা। হাসানা কি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুইজন নবী হলেন হাসানা, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস। সূরা মুমতাহিনাতে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম হলো হাসানা। কি হাসানা? আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা হলেন রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তারাই শুধু রাসূলকে উসওয়া হাসানা হিসেবে মানবে যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আরো জোরে বলেন, আল্লাহকে চাই। আর যারা আল্লাহকে চায় না তারা শুধু কি চায়? টাকা 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 টাকা। এখন তো চাঁদাবাজি নাই। হ্যাঁ, কে করছে গো? কে করছে? কে করছে? কান খাড়া করে শোনো চাঁদাবাজরা, কোন চাঁদাবাজির পয়সা আল্লাহ চাঁদাবাজকে খেতে দেন না। অতীতের সবগুলো শয়তান তার প্রমাণ, ঠিক না? ঠিক। যতগুলো পুলিশ চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। যতগুলো নেতা চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। কোনো হারামে কোনো আরাম নাই। আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। সবচেয়ে হালাল বেশি যারা খায় তাদের শরীর সবচেয়ে ভালো। যেমন রিকশাওয়ালার শরীর ভালো না খারাপ? গোস্ত 2 কেজি দেন, খায় কেউ আরো 2 কেজি আন। আর আপনি এক টুকরা খাইতে 3 বার চিন্তা করবেন যে ভিতরে কি হয় না কি হয়। যারা হালাল খায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে? সেই জন্য হাসানা জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে যখন আপনি ঝগড়ায় লিপ্ত হবেন কিলাকিলিতে যাবেন না। যেমন আমাদের দেশে এখন কিলাকিলি হচ্ছে, মানিক্যার লগে কিলাকিলি বাচ্চা ওই বেডির কথা কন না কেন? সেই মানিক্যারে আল্লাহ কি সুন্দর করে শাস্তি দিলেন, ঠিক কিনা? মানিককে বলতো আমি সাইদি সাহেবকে কি দিছি? কি দিছি? ফাঁসি দিছি। মানিক্যাকে আল্লাহ কি বেইজ্জতি করলেন।
কলা পাতায় শোয়া। এখন তো কিছুদিন আগে নিউজ আসছে মানিক কান নাই, পরে পুলিশ জেলখানায় গিয়ে দেখছে, কইছে আপনি আছেন তো? কয় হ্যাঁ আছি, এখনো আছি। উদউ ইলা সাবিলি রাব্বিক, প্রত্যেক দিন রবের দিকে মানুষকে ডাকবেন। কয়বার? একজন মুয়াজ্জিনের দাম ইমাম থেকে বেশি না কম? বেশি। ইমামের গর্দান কিয়ামতে এত সুন্দর হবে না যত সুন্দর হবে কার? মুয়াজ্জিনের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন, আমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ। এটা মুয়াজ্জিনের ব্যাপারে বলেছেন আল্লাহ। এটা একটা তাফসীরে এসেছে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে কাকে ডাকে? রাসূল এক বর্ণায় বললেন, যারা 12 বছর বিনা বেতনে আযান দেয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুয়াজ্জিন যখন কাউকে ডাকে, সাগরের মাছ, আকাশের পাখি তার মাগফিরাতের জন্য দোয়া করে, সমস্ত সৃষ্টিগুলো তার জন্য দোয়া করে। এই জন্য আমরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আমাদের জন্য দোয়া করবেন কে? আজকে থেকে বিবির সাথে আর কোনো দুর্ব্যবহার করব? আজকে থেকে ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? মসজিদে যান। ঈদে রাসূল বিবিদেরকে নিয়ে যেতেন, বিবিরা অসুস্থ তাদেরকে নিয়েও যেতেন, যাতে তারা ঈদের আনন্দ এবং দোয়ায় শামিল হতে পারে। আমাদের দেশে তো ঈদের জামাতও শেষ, সব মসজিদে ঈদের জামাত, আর রাসূল কোনদিন মসজিদে ঈদের জামাত পড়েন নাই, বাহিরে পড়তেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন।